বৌমা করেছে। ও অনেক দিন দিয়ে একাদশী করে, অনেক ছোট থেকে, তখন ক্লাস 5-এ পড়ে, বিএসসি পাস করে আমার ছোট ছেলের সাথে আমার বৌমা খুব সুন্দর রান্না বান্না করে। আমি খেতে বলছি, আমার স্বামী বলছে, আমার ননদ আছে পাশে, তাই আজকের এই একাদশীর সমাধান গ্রহণ করছি। জয় রাধে 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 রাধে। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজ আমাদের একাদশী ব্রত। আমরা একাদশী ব্রত পালন করে থাকি বাড়ির অনেকে, অনেকে বলতে বাবা মা, আমি, আমার স্বামী মাঝে মধ্যে করে, আমার 2 বছরের 2.5 বছরের মেয়ে শঙ্কু, ও 2 বছর পর্যন্ত টানা একাদশী করেছিল। আর এখন মাঝে মধ্যে ওর যখন মন চায় তখন করে, 2-1টা মিস্টেক হয়ে যায়। ওকে তো আর জোর করি না, ও বাচ্চা, ওই জন্য। আমরা একাদশীর দিনে কি কি সেবা গ্রহণ করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা একাদশীতে মূলত সবজি করি, মাঝে মধ্যে শ্যামাদানাও করে থাকি। এবার শ্যামাদানাটা কিভাবে আমরা রান্না করে থাকি সেটা তোমাদেরকে দেখাবো। আমি শ্যামাদানাটা মূলত আলু দিয়ে ঝরঝরে করে রান্না করি। অনেকে বলে যে বৃদ্ধ বয়সে এবং বিধবারা নাকি একাদশী ব্রত পালন করে থাকে, কিন্তু এটা আমার মতে ঠিক কথা নয়। আমার তো মনে হয় 8 থেকে 80 সবাই করতে পারে একাদশী। আর এই একাদশীটা মাসে 2বার আসে। আমরা কি কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমরা কে কতদিন বাঁচবো? তাহলে কি আমরা একাদশী ব্রত থেকে বঞ্চিত থাকবো? না, এটা ঠিক নয়। কারণ এই হরিনাম ছাড়া আমাদের সঙ্গে আর কিছুই যাবে না। তাই আমরা নিজেদেরকে এই হরিনামের সঙ্গে সংযুক্ত রাখবো, এই ব্রত আমরা পালন করব। কারণ এই হরিনামই আমাদের একমাত্র মুক্তির উপায়। আমি কথা বলতে বলতে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সমাধানটাকে আগে থাকতে বেছে রেখেছিলাম, সেটাকে ধুয়ে নিয়ে কড়াইতে হালকা তেল দিয়ে হালকা করে ভেজে নেব। পরিমাণ মতো নুনও দিয়ে দেব। এর মধ্যে আমি অল্প পরিমাণে জল দেব, কারণ জলটা বেশি হলে সমাদানাটা ছড়ছড়ে হবে না। ওই জন্য, যাতে সমাদানাটা ছড়ছড়ে হয়, একটা একটা আলাদা আলাদা হয়, তার জন্য অল্প পরিমাণে জল দিতে হবে। সমাদানাটা কি সুন্দর ভাজা হয়েছে দেখে বুঝতে পারছো তোমরা সবাই। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে এটা যখন ফুটে উঠবে, মানে প্রায় হয়ে আসবে, তখনই আমি আলুটা দিয়ে দেব। দেখো যে আমার সমাদানাটা প্রায় হয়ে এসছে, জলটা বেশ ঠিকঠাকই মনে হচ্ছে দেখে।
এবার এটাকে হালকা নেড়ে চেড়ে আগে থাকতে আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আমি এবার আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সামাদানার মধ্যে যে জলটা থাকবে সেটা আলুটা টেনে নেবে। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আমার রান্নাটা এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, দেখে বুঝতে পারছো যে সামাদানাটা ঝরঝরে হয়েছে। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখো এই তো সুন্দর ঝরঝরে হয়েছে, খেতেও সুন্দর। তোমরাও করে দেখতে পারো। একাদশীর দিনে যে খেতে হবে সেটা নয়, তোমরা এমনি দিনেও এভাবে খেতে পারো। এটা বাচ্চারাও খেতে পারে, এটা খেতে সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একাদশী ব্রত করছি। একাদশী ব্রত করা ভালো, তোমাদের ভালো লাগলে তোমরা এই ব্রত পালন করতে পারো। আমরা এখন দুপুরে সেবা গ্রহণ করছি। রাধে রাধে, জয় নিতাই। রাধে রাধে, জয় নিতাই। রাধে রাধে, জয় নিতাই। জয় নিতাই। করো। সমাধানটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর রান্না হয়েছে, আমার ছোট বৌমা করেছে। ও অনেক দিন দিয়ে একাদশী করে, অনেক ছোট থেকে। তখন ক্লাস 5-এ পড়ে, বিএসসি পাস করে আমার ছোট ছেলের সাথে। আমার বৌমা সে খুব সুন্দর রান্না বান্না করে। আমি খেতে বসছি, আমার স্বামী বলছে, আমার ননদ আছে পাশে, তাই আজকের এই একাদশীর সমাধানা গ্রহণ করছি। জয় রাধে রাধে, রাধে রাধে। বল। আমাদের প্রসাদে কী কী আছে আপনারা দেখুন। আঙুর ফল আছে, শসা আছে, জল আলু আছে, কলা আছে, আলু ভাজা আছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। রাধে রাধে।